আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীর হাসপাতালগুলোতে তীব্র বেড সংকট, খালি নেই আইসিইউ। করোনা সংক্রমণ বন্ধ না হলে রোগীর সংকুলান সম্ভব হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় সংসদের অধিবেশন শুরু। উচ্চ সংক্রমিত এলাকায় বিশেষ পদক্ষেপ, কক্সবাজার কুয়াকাটা দেশের পর্যটন এলাকাগুলো বন্ধের সিদ্ধান্ত। এবং বাস্তবায়ন হয়নি কর্মক্ষেত্রে জনবল কমানোর নির্দেশনা। গণপরিবহনে দুর্ভোগ, রাজধানীতে রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনায় আক্রান্ত 20 ভাগের বেশি রোগীকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এখনও। ফলে দেখা দিয়েছে তীব্র বেড সংকট। রাজধানীর 10টি কোভিড হাসপাতালের 2500 বেডের মধ্যে খালি আছে মাত্র 250টি। খালি নেই আইসিইউ। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনা পরীক্ষার প্রতিটি কেন্দ্রে এখন মানুষের ভিড়। সংক্রমণ বেড়ে যাওয়ায় আশঙ্কা বাড়ছে, তাই কিছু লক্ষণ দেখা দিলেই মানুষ ছুটছেন পরীক্ষা করাতে। গলা ব্যথা এবং কাশি হয়েছে। প্রথম 4 দিন সর্দি ছিল, তারপরে শেষে 4 দিনে যে কাশি মানে গলা ব্যথা হলো আর কাশি হলো। দেশে রেগুলার থাকি না, আমার চলে যাওয়া দরকার, তো আমি দেখতে আসছি আমার পজিটিভ কিনা। পরীক্ষা করানো এসব মানুষের মধ্যে 20% করোনা পজিটিভ হচ্ছেন। তাদের বড় একটি অংশকে ভর্তি করতে হচ্ছে হাসপাতালে। ঢাকা শহরে 10টি কোভিড হাসপাতালের 2500 বেডের মধ্যে খালি আছে মাত্র 250, আর 108টি আইসিইউ বেডের মধ্যে খালি আছে মাত্র 3টি। এবার তুলনামূলক বেশি করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে বলে জানান চিকিৎসকরা। আগে আমাদের ব্যাপারটা এমন ছিল যে 5% লোকের জন্য ক্রিটিক্যাল অবস্থা হবে, 15% লোক ওয়ার্ডে ট্রিটমেন্ট পাবে, তাহলে এই 20% 80% লোক বাসায় থাকতে পারে। এই ভেরিয়েন্টটাতে দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে ওই 5% না, ক্রিটিক্যালের পার্সেন্টেজটা আর একটু বেড়ে গেছে। ঢাকা মেডিকেলে নতুন 10টি আইসিইউ বেড চালু করা হয়েছে। অন্যান্য হাসপাতালেও বেড বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে সংক্রমণের এই ধারা চলতে থাকলে তাতেও জায়গা সংকুলান হবে কিনা তা নিয়ে সন্দেহান চিকিৎসকরা। অন্যান্য চিকিৎসা কিছুটা সংকুচিত করে করোনা চিকিৎসার সুবিধা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ বন্ধ করতে না পারলে হাসপাতালগুলোতে রোগীর সংকুলান সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। এখনই সতর্ক না হলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা সম্ভব হবে না বলেও জানান মন্ত্রী। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। দেখতে পাচ্ছি আমি, খুবই সুন্দর হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 10টি আইসিইউ বেড উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে করোনা প্রতিরোধে সরকারের বেঁধে দেয়া 18টি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ছাড়া চলাফেরা বড় বিপর্যয় তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ইনফেকশন যদি 5000 করে প্রত্যেক দিন হয় আর তার একটা অংশ যদি হাসপাতালে আসে, তাহলে হাসপাতালে জায়গা করা সম্ভব হবে না। ইতিমধ্যেই হাসপাতালগুলো প্রায় ভরে গেছে। আমরা এটা চিন্তা করেই আমরা বেশ কিছুদিন যাবৎ বেড বাড়াবার ব্যবস্থা নিয়েছি। দ্রুততম সময়ের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আইসিইউ ইউনিট চালু সহ সরকারি ও বেসরকারি হাসপাতালে বেড বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে যে হারে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে তা মোকাবেলায় হাসপাতালে বেড সংখ্যা বাড়ানো সমাধান নয় বলেও উল্লেখ করেন তিনি। রোগী যেখানে উৎপত্তি হচ্ছে, উৎপত্তি স্থলগুলোকে যদি আমরা বন্ধ না করি, পুরো ঢাকা শহরকেও হাসপাতালে কনভার্ট করলে কিন্তু এটা রোগী সংকুলন হবে না। এ সময় আক্রান্তদের ঢাকামুখী না হয়ে স্থানীয় হাসপাতালগুলোতেও চিকিৎসা নেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। জানান জেলা সদর হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রয়েছে। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সবাইকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে দ্বাদশ অধিবেশনের উদ্বোধনী দিনে শোক প্রস্তাবের আলোচনায় তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সামাজিক অনুষ্ঠানের নামে জনসমাগম না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, সীমিত লোকবল দিয়ে অফিস আদালত পরিচালনা সহ সরকারের দেওয়া নির্দেশনাগুলো সবাইকে মেনে চলতে হবে। করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে নাকে বেশি করে গরম ভাপ নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উজ সামাদ চৌধুরী মৃত্যুতে শোক প্রস্তাব আনার পর সংসদ মুলতবি করা হয়। জনসমাগমটা না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ সবাই মনে হচ্ছিল যে সবকিছু একদম ঠিক হয়ে গেছে, কারণ আমরা আসলে একেবারে কমিয়ে একদম সবকিছু নিয়ন্ত্রণেও এনেছিলাম, আমাদের অর্থনৈতিক কাজগুলিও চলছিল এবং অফিস আদালতে আমরা বলে দিয়েছি যে সেখানে সীমিত লোক নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ হোক আর না হোক মাস্কটা থাকলে পরে, কারণ এটা তো সংক্রামক হয় নাকের নিঃশ্বাস প্রশ্বাস থেকে, কাজে সেই দিকে তো সবাইকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা আসলে এখানে অনেকেই হারিয়েছি যাদের আমাদের হারানোর কথা ছিল না। করোনাভাইরাসের উচ্চ সংক্রমিত এলাকা কক্সবাজার সহ দেশের কয়েকটি জেলায় বিশেষ পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে পার্বত্য ৩ জেলা সহ মৌলভীবাজার ও কুয়াকাটার পর্যটন কেন্দ্র। পর্যটকদের দ্রুত এসব এলাকা ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। চট্টগ্রামে বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টারগুলো সহ সর্বত্র জনসমাগম নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। প্রতিনিধির তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে বুধবার থেকেই মাইকিং শুরু করে প্রশাসন। সৈকত থেকে তুলে নেওয়া হয় পর্যটকদের সব ধরনের সুযোগ সুবিধা। হোটেল মোটেল থেকে সবাইকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে, কিন্তু তবুও ভিড় কমছে না সৈকতে। এখন আর কেউ বাড়িতে থাকতে চাচ্ছে না, সবাই একটু জীবনকে উপভোগ করতে চাচ্ছে। করোনা থেকে বাঁচতে হলে নিজেদের সচেতনতাই যথেষ্ট। আমরা বেড়াবো স্বাস্থ্যবিধি মেনে। পর্যটক যাতে স্বাস্থ্যবিধি পালনে উৎসাহী হয় সেজন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। এদিকে অন্যতম দর্শনীয় স্থান মৌলভীবাজার ও রাঙামাটির হোটেল মোটেল থেকে পর্যটকরা এরই মধ্যে চলে গেছেন। পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন কেন্দ্র বন্ধের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এসব জেলায় সন্ধ্যা ৬টার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়ার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সাথে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখতেও বলা হয়েছে। চট্টগ্রামে বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার সহ সর্বত্র জনসমাগম নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। বিপ্লব রায়, এটিএন বাংলা। গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়ার সরকারি সিদ্ধান্তের দ্বিতীয় দিনে যানবাহনের স্বল্পতার কারণে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অফিস আদালতে 50 ভাগ জনবল কমানোর নির্দেশনা এখনও বাস্তবায়ন না হওয়ায় এই বিড়ম্বনা বলছে ভুক্তভোগীরা। এদিকে করোনা পরিস্থিতির অবনতির কারণে রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে বিআরটি এর নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে চালকরা। বিস্তারিত জানাচ্ছেন রাবেয়া আক্তার সুপর্ণা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছে না অধিকাংশ মানুষ। গণপরিবহনের অর্ধেক যাত্রী নেয়ার সরকারের সিদ্ধান্তে এই বিড়ম্বনা বলছে ভুক্তভোগীরা। কিন্তু কর্মক্ষেত্রে যাওয়ার বাধ্যতামূলক হওয়াতে ঝুঁকি নিয়ে অনেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাসে উঠছেন। অফিস আদালতে 50 ভাগ জনবল কমানোর নির্দেশনা বাস্তবায়ন না করে গণপরিবহনের অর্ধেক যাত্রী পরিবহনে এ সংকট বলছে সাধারণ মানুষ। ডাবল ভাড়াও নিচ্ছে, তারপরে সময় মতো যেতে পারছি না। উচ্চ পর্যায়ে যারা চাকরি করে তাদের কথাই সরকার চিন্তা করে, কিন্তু যারা নিম্ন পর্যায়ে তাদের কথা সরকার চিন্তা করে না। এদিকে ট্রেন যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। রেল কর্তৃপক্ষকেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। সিট প্ল্যান আগের মতোই আছে, বেশি না হাত ধুলাম, কোনো সাবানের ব্যবস্থা নেই। সচেতনতার জন্য প্ল্যাটফর্মে ঢোকার সময় যেরকম মনে করেন যে স্যানিটাইজার এবং পরীক্ষা নিরীক্ষা করাটা জরুরি আর কি। এদিকে দেশে করোনা পরিস্থিতির অবনতির কারণে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বুধবার রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলের যাত্রী পরিবহনে 14 দিনের নিষেধাজ্ঞা দেয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকে নগরীর শাহবাগ প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় জড়ো হন রাইড শেয়ারিং সার্ভিসের চালকরা। রাস্তা অবরোধ করে তারা এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। এর ফলে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজটের। মোটরসাইকেল চালানোর উপরে সংসার চালায়, তাদের জন্য তো সমস্যা। সিএনজি যদি 2 জন নিতে পারে, রিক্সা যদি 2 জন নিতে পারে, বাসে যদি অন্তত 50-60 জন নিতে পারে, তাহলে মোটরসাইকেলের জন্য 2 জন যাত্রী কেন নিষিদ্ধ? মোটরসাইকেল সেটা আমাদের সংসার চলে, আমাদের পেট চলে। মোটরসাইকেলের যাত্রী পরিবহনের সুযোগ না দেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষুব্ধরা। তো সংক্রমণ শনাক্তের হার সবই দ্রুত বেড়েছে। ট্রেন ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা থাকলে তা এখনো মানতে চাচ্ছে না অনেকেই। তবে এভাবে চললে করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাবেয়া আক্তার, সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাজ্য ছাড়া ইউরোপের 27টি সহ মোট 39টি দেশ থেকে বিমান যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। 3 থেকে 18 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিভিল এভিয়েশন অথরিটি চেয়ারম্যান মুফিদুল হক। ইউরোপের দেশগুলো ছাড়া বাকি 12টি দেশ হল আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে। এছাড়া যুক্তরাজ্য সহ অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছে সরকার। এদিকে বরিশাল ও চট্টগ্রামে করোনা ভাইরাসে আরও 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে গত 24 ঘন্টায় করোনা পজিটিভ হয়ে 1 জন ও উপসর্গ নিয়ে 1 জন সহ 2 জনের মৃত্যু হয়। এ বিভাগে 6 জেলায় নতুন শনাক্ত হয়েছে 60 জন। হাসপাতালে বর্তমানে 96 জন চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রামে করোনায় মারা গেছেন আরও 2 জন, নতুন শনাক্ত হয়েছেন 287 জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি। নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 129 জন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করছে পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। প্রথমে তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে পরিদর্শন করেন। পরে পৌরসভা কার্যালয়, বঙ্গবন্ধু স্কয়ার, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, সদর উপজেলা ভূমি অফিস ও প্রেস ক্লাব সহ বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে দেখেন তিনি। র্যাব মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, পুলিশের স্পেশাল শাখার প্রধান মনিরুল ইসলাম ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এবারে আলিশা মার্ট বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের অসুস্থতায় এই ম্যাচে বাংলাদেশের অধিনায়কদের দায়িত্ব পালন করছেন লিটন কুমার দাস। বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচটি 10 ওভারে কমিয়ে আনা হয়। মুশফিকের পর ইনজুরিতে পড়েন মাহমুদুল্লাহ রিয়াদও। দলের বাজে পারফরমেন্সের কারণে ইতোমধ্যে 2-0-তে সিরিজ হেরেছে বাংলাদেশ। তাতে ওয়ানডের মতো টি-20তেও হোয়াইট ওয়াশের মুখে এখন রাসেল ডোমিঙ্গোর দল। এদিকে নিউজিল্যান্ডকে চাইছে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে অপরাজেয় থাকার রেকর্ডটি আরও বাড়িয়ে নিতে। এবারে শেয়ার বাজারের খবর। প্রাইম ব্যাংক ও আইএফআইসি ব্যাংক লিমিটেড 31 ডিসেম্বর 2020 সমাপ্ত হিসেব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রাইম ব্যাংক শেয়ার হোল্ডারদের 15% নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 61 পয়সা, সম্পদ মূল্য হয়েছে 25 টাকা 15 পয়সা। আগামী 20 মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 25 এপ্রিল। এদিকে আইএফআইসি ব্যাংক 5% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
সমন্বিত ইপিএস ৭০ পয়সা ও সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ১৮ পয়সা। এজিএম হবে ২৭ মে এবং রেকর্ড ডেট ২৫ এপ্রিল। ঢাকার সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ সামাল। সেনাকুঞ্জে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়, সেখানে সেনাকুঞ্জে বৃক্ষরোপণ করেন তিনি। এরপর সেনাবাহিনীর সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধান। সাক্ষাতে যৌথ প্রশিক্ষণ পরিচালনা, প্রতিরক্ষা বিষয়ে বিশেষজ্ঞ বিনিময়, চলমান করোনা মহামারী মোকাবেলায় চিকিৎসা সহায়তা প্রদান সহ দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রমজান মাস উপলক্ষে সারা দেশে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। এবার তেল ও পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। লিটার প্রতি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। অন্যদিকে আমদানি করা পেঁয়াজ কদিন আগে ১৫ টাকা দরে বিক্রি করলেও রোজার আগে তা বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। এছাড়াও টিসিবির বিক্রির তালিকায় রয়েছে চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর। দেশজুড়ে ন্যায্য মূল্যের পণ্য বিক্রি কার্যক্রম চলবে ৬ মে পর্যন্ত। স্কুল শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করতে এবছর দেশের বাংলা ও ইংরেজি মাধ্যমের ৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০,০০০ কপি গ্রাফিক নভেল মুজিব বিতরণ করেন বিকাশ। মুজিব শতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বই বিতরণের এই উদ্যোগ নিয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানটি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক নভেল মুজিব বইটি প্রকাশনা করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI। বিকাশের পৃষ্ঠপোষকতায় বিশ্ব সাহিত্য কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করবে। ৮ খণ্ডে প্রকাশিত নভেলের পরবর্তী খণ্ডগুলো প্রকাশিত হওয়ার পর আরও বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে তা দেওয়া হবে। বিশ্ব সাহিত্য কেন্দ্র অডিটোরিয়ামে কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। আরও উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির ও চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোহাম্মদ মুনিরুল ইসলাম। এবারে পার্টেক্স খেলার খবর। আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধুর নবম বাংলাদেশ গেমস। সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেশের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের উদ্বোধন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের গেমসে দেশের ৫,৩০০ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। লড়াই হবে ৩১টি ডিসিপ্লিনের ৩৭৮টি ইভেন্টে ১,২৭১টি পদকের জন্য। আগামী ১০ দিন ৭ বিভাগের ২৯টি ভেন্যুতে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রাজধানীর হাসপাতালগুলোতে তীব্র বেড সংকট, খালি নেই আইসিইউ। করোনা সংক্রমণ বন্ধ না হলে রোগীর সংকুলান সম্ভব হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় সংসদের অধিবেশন শুরু। উচ্চ সংক্রমিত এলাকায় বিশেষ পদক্ষেপ, কক্সবাজার, কুয়াকাটা সহ দেশের পর্যটন এলাকাগুলো বন্ধের সিদ্ধান্ত। এবং বাস্তবায়ন হয়নি কর্মক্ষেত্রে জনবল কমানোর নির্দেশনা। গণপরিবহনের দুর্ভোগ, রাজধানীতে রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ভাবনা আহমেদ এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।